ভারতীয় সরকারকে বলতে চাই, আপনারা যেভাবে মুসলিমদের উপর জুলুম নির্যাতন করছেন, জিহাদি লং মার্চ দিয়ে কারাগার ভেঙে ভারতের অভিমুখে জিহাদি যাত্রা পালন করবে ইনশাআল্লাহ। আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতীয় সরকারকে বলতে চাই, আপনারা যেভাবে মুসলিমদের উপর জুলুম নির্যাতন করছেন, তাদের বাড়িঘরকে চালিয়ে দিচ্ছেন, এখন আপনারা ষড়যন্ত্র করে তাদের জমিগুলোকে কেড়ে নেওয়ার পায়তারা চালাচ্ছেন। আমরা স্পষ্ট বলতে চাই, ওয়াকফ এটা শুধু জমি নয়, এটা আমাদের একটি ইতিহাস। ওয়াকফ হলো একটি দ্বীনি আমানত। সুতরাং এই আমানতকে রক্ষা করার জন্য বাংলাদেশের যুব সমাজ মুসলমানদের পাশে ইনশাআল্লাহ থাকবে। আমরা আজকের এই সমাবেশ থেকে ভারতীয় সরকারকে বলতে চাই, আজকে আমরা ভারতের মুসলমানদের পাশে সহমর্মিতা প্রকাশ করার জন্য, তাদেরকে সাহস করার জন্য আমরা একত্রিত হয়েছি। পাশাপাশি আমরা তাদেরকে বলতে চাই, যদি আপনারা এই জুলুম নির্যাতন বন্ধ না করেন, তাহলে বাংলাদেশের জনতা যেমনি হবে জুলাই আগস্টে ভারতের দালালদেরকে দেশ থেকে তাড়িয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশের তরুণ এবং যুবকেরা প্রয়োজনে জিহাদি লং মার্চ দিয়ে কারাগার ভেঙে ভারতের অভিমুখে জিহাদি যাত্রা পালন করবে ইনশাআল্লাহ। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।